রাধে রাধে। দেখো তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা ক্লাস নিয়ে, ঠিক আছে। নতুন রয়েছে কোন শিফটের ক্লাস আমরা দেখে নিই তোমাদের জন্য কোন শিফটের ক্লাস ওয়েট করছে। ওকে, দেখো এটা রয়েছে 22/9/2018 যে 12:30 থেকে 2টোর যে শিফটটা ছিল সেই শিফটের কোশ্চেন রয়েছে তোমাদের জন্য। ওকে, দেখা যাক কি কোশ্চেন ওয়েট করছে। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, দুটি বাল্বের মধ্যে একটি অপরটির চেয়ে অধিকতর উজ্জ্বল, কোন বাল্বটির রোধ অন্যটির থেকে বেশি হবে? তাহলে অনুজ্জ্বল বাল্ব যেটা থাকছে সেটার কি হবে, রোধ অন্যটির থেকে বেশি হবে। ঠিক আছে, অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, পরের কোশ্চেন দেখা যাক। পরে বলছে নিম্নলিখিত কোন কলাটিতে সব থেকে বড় আন্তঃকোষীয় স্থান থাকে, জাইলেম, স্ক্লেরেনকাইমা, প্যারেনকাইমা নাকি কোলেনকাইমা? তো প্যারেনকাইমা কলাটিতে সব থেকে বড় আন্তঃকোষীয় স্থান থাকে, যেটি অপশন 3তে রয়েছে। দেখো ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোশ্চেন বলছে নিচের কোনটি একটি সুষম রাসায়নিক বিক্রিয়া? নিচের কোনটি একটি সুষম রাসায়নিক বিক্রিয়া? দেখো চারটে অপশন আমাদেরকে দেওয়া রয়েছে, Mg+O2 থেকে MgO, Na+H2O থেকে NaOH plus H2, H2+O2 থেকে হচ্ছে H2O, আর 2Mg+O2 থেকে হচ্ছে 2MgO। তো এর চারটে অপশনের মধ্যে দেখো 2Mg+O2 থেকে যে 2MgO এটা হচ্ছে একটা সুষম রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। কেন না দেখো এখানেও এমজি আছে, দেখো দেখো এখানে এমজি কটা রয়েছে, দুটো, আর এখানে অক্সিজেন আছে দুটো, এখানেও তাই দেখো ম্যাগনেসিয়াম দুটো আর অক্সিজেন দুটো। তাহলে এটা একটা হচ্ছে সুষম রাসায়নিক বিক্রিয়া। ওকে, অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন বলছে বায়ুমণ্ডলে প্রতিসরণের কারণে সূর্যোদয়ের পূর্বে হয় এবং সূর্যাস্তে প্রায় ড্যাশ বিলম্ব হয়। তাহলে বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে সূর্যোদয় পূর্বে হয় এবং সূর্যাস্ত প্রায় ড্যাশ বিলম্ব হয়। কত মিনিট বিলম্ব হয়? 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট নাকি 4 মিনিট? তো এদের মধ্যে অপশন 3 2 মিনিট বিলম্ব হয়। ঠিক আছে, অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন বলছে কার্বনের দ্বারা মজবুত বন্ধন গঠিত হওয়ার একটি কারণ হলো এটি ড্যাশ আকার, এটি বড় আকার, এটি ক্ষুদ্র আকার, এটি অত্যন্ত বড় নাকি মাঝারি আকার? তো এটি হচ্ছে ক্ষুদ্র আকার। ঠিক আছে, তাই কার্বনের দ্বারা মজবুত বন্ধন গঠিত হয়। অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট বলছে 5.6 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু কত? তো আমরা কি জানি যে 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু হচ্ছে 3.6 ইন্টু 10⁶। তাহলে 5.6 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 3.6 ইন্টু 5.6 ইন্টু 10⁶ কিলোওয়াট আওয়ার। তো এটাকে দেখো, এটাকে যদি তুমি মাল্টিপল করো তাহলে তোমার অ্যান্সার আসবে 20.16 ইন্টু 10⁶ জুল, যেটা আছে আমাদের অপশন 2। দেখো অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন, একটি উত্তল দর্পণের সামনে অসীম এবং দর্পণের মেরুর মাঝখানে একটি বিন্দুতে একটি বস্তু রাখা আছে, গঠিত প্রতিবিম্বটি হলো, প্রতিবিম্বটি তাহলে কী রকম হবে? অসৎ এবং বর্ধিত হবে, নাকি অসৎ ও ক্ষুদ্র হবে, নাকি সৎ ও বর্ধিত হবে, নাকি সৎ ও ক্ষুদ্র হবে? তো একটি উত্তল দর্পণের সামনে যখন একটি অসীম আর দর্পণের মেরুর মাঝখানে একটি বিন্দু রাখা হয়েছে, তখন যে প্রতিবিম্বটি তৈরি হবে তখন সেটা হবে অসৎ এবং ক্ষুদ্র। ঠিক আছে, অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন বলছে নিচের কোনটির বৈদ্যুতিক রোধ সব থেকে বেশি? নিকেল, ক্রোমিয়াম, রূপো এবং অ্যালুমিনিয়াম। তো এদের মধ্যে রূপোর বৈদ্যুতিক রোধ কিন্তু সব থেকে বেশি হয়। ঠিক আছে, অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক। একটি 80 কেজি ভরের বস্তু 60 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তাহলে বস্তুটির ভরবেগ কত? তাহলে ভরবেগ সমান আমরা কি জানি? ভরবেগ সমান জানি আমরা mv। তাহলে কত কেজি ভরের? 80 কেজি ভরের, আর ভিটা কত বেগে চলছে? 60। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে
800 কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে, কেজি মিটার পার সেকেন্ড, মানে অপশন 4, অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন, একটি কঠিন পদার্থ গলে যাওয়ার সময় তার তাপমাত্রা কি হয়? পাল্টায় না, নাকি কমে যায়, নাকি কঠিন পদার্থটির প্রকৃতি অনুযায়ী বাড়ে বা কমে, নাকি বাড়ে? তো একটি কঠিন পদার্থ যখন গলে যায় তখন তার তাপমাত্রা কি হয় না, কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে, সেম থাকে। অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বেশিরভাগ সরীসৃপের থাকে একটি 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, 2 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, নাকি অসম্পূর্ণ 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড? তাহলে বেশিরভাগ সরীসৃপের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড থাকে, ঠিক আছে, অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক। বলছে একটি সংকুচিত স্প্রিং ড্যাশ শক্তি ধারণ করে, বৈদ্যুতিক শক্তি, গতি শক্তি, স্থিতি শক্তি, নাকি রাসায়নিক শক্তি? তো দেখো, একটি সংকুচিত স্প্রিং যখন একটি শক্তি ধারণ করছে সেটি কি শক্তি? সেটি হচ্ছে স্থিতি শক্তি, ঠিক আছে, সেটি একটা স্থিতি শক্তি ধারণ করছে। অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট, একটি স্বতন্ত্র স্নায়ুকোষ ড্যাশ পর্যন্ত লম্বা হতে পারে, 50 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, নাকি 100 সেন্টিমিটার? তো একটি স্বতন্ত্র স্নায়ুকোষ সবসময় 100 সেন্টিমিটার, ঠিক আছে, 100 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 800 কেজি ভরের একটি গাড়ির বেগ 5 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করতে কৃতকার্যের পরিমাণ হলো। তাহলে কৃতকার্যের পরিমাণ কত হবে না, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, কৃতকার্য সমান হাফ অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে দেখো এম কোনটা, এম সমান হচ্ছে আমাদের এই যে এম হচ্ছে 800 কেজি, 800 কেজি, ওকে। ভি কি? ভিটা হচ্ছে পরবর্তী বেগ, ঠিক আছে, তার মানে 10 মিটার পার সেকেন্ড। ইউ কি? ইউ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ওকে। তাহলে এবার বসাই আমরা এখানে হাফ ইন্টু 800। এবার দেখো ভি কত আছে? 10, তাহলে 10 স্কোয়ার আমরা যদি করি তাহলে কত হচ্ছে? 100 হবে। আর ইউটা কত আছে? ইউটা আছে 5, তাহলে 5 এর স্কোয়ার যদি আমরা করি তাহলে কত হবে? 25। তাহলে আমরা এখানে বসালাম ইউর জায়গায় 25, ওকে। তাহলে এটার সাথে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা হচ্ছে 400, তাহলে 400 আর এটা হচ্ছে 75। এটার সাথে আমি যদি এটাকে মাল্টিপল করি 75 এর সাথে তাহলে কত হবে? তাই তো, তাহলে এটা হবে 30,000 জুল, ঠিক আছে। এবার আমাকে দেখো অপশনে কি দিয়েছে? অপশনে দিয়েছে 20 কেজে, 10 কেজে, 40 কেজে, 30 কেজে। এবার এখানে কিন্তু কেটা আমার কিন্তু 1000 কে ডিনোট করছে, ওকে। তার মানে ধরো আমি যদি বলি 20 কেজে মানে হচ্ছে এখানে 20,000 জুল, ওকে, 20,000 জুল। তাহলে আমরা এটাকে বলতে পারি যে 30 কেজে, বলতে পারি তো 30 কেজে। তাহলে অপশন 4 দেখো আমাদের সঠিক উত্তর, ওকে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন বলছে আধুনিক পর্যায় সারণী ষষ্ঠ পর্যায়ে ড্যাশটি মৌল অবস্থিত। তাহলে আধুনিক পর্যায় সারণীর যে ষষ্ঠ পর্যায়ে রয়েছে সেই পর্যায়ে কটি মৌল রয়েছে? 32টি মৌল আছে, ঠিক আছে। কটা আছে? 32টি। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট বলছে লিটমাস দ্রবণ ড্যাশ থেকে নির্যাসিত হয়। লিটমাস দ্রবণ লাইকেন, পিটুনিয়া, জেরেনিয়াম, নাকি হাইড্রানজিয়া? তো এই চারটের মধ্যে লিটমাস দ্রবণ কি হয় না লাইকেন থেকে নির্যাসিত হয়, যেটা হচ্ছে অপশন 1 এ আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখা যাক। পৃথিবীতে ড্যাশ ধাতুটি সব থেকে বেশি পরিমাণে বিদ্যমান? অ্যালুমিনিয়াম,
তামা, সীসা নাকি দস্তা? তো পৃথিবী থেকে অ্যালুমিনিয়াম ধাতুটি কিন্তু সবথেকে বেশি পরিমাণে বিদ্যমান, যেটা হচ্ছে অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট বলছে একটি ধাতু সংকরে 42% হলো রূপা। যদি সংকরটিতে রূপার পরিমাণ 147 গ্রাম হয় তাহলে অন্যান্য উপাদানের পরিমাণ কি হবে? তাহলে দেখা যাক, ধরো আমি ধরে নিলাম যে ধাতু সংকরটিতে কি আছে না, টোটাল মানে মোট ধাতু সংকরটি পরিমাণ হচ্ছে x। ঠিক আছে, মোট ধাতু সংকরটি হচ্ছে x। তাহলে কি বলছে না 42% x হচ্ছে, সেটাই হচ্ছে কত না 147 গ্রাম। দেখো 42% হলো রূপা, আর রূপার পরিমাণটা দেওয়া আছে 147 গ্রাম। তাহলে 42% ধাতু সংকরের 42%টাই হচ্ছে আমাদের এই রূপার পরিমাণটা, যেটা 147 গ্রাম দেওয়া আছে। তাহলে আমি এবার এটাকে সলিউশন করি। 147, এটা জানো যে 42% মানে হচ্ছে 42 ডিভাইডেড 100, তার মানে এদিকে যদি 100 থাকে এটা চেঞ্জ হয়ে এদিকে 100 ডিভাইডেড 42। ঠিক আছে, এবার আমি এটাকে যদি সলিউশন করি তাহলে আমার সলিউশন আসবে, তাহলে আমার সলিউশন কি আসবে, এটা কাটাকাটি করলে আমার 350-এর মতো অ্যান্সার আসবে। ঠিক আছে, তোমরা কাটাকাটি করে দেখে নিতে পারো। আচ্ছা, এবার বলছে যে রূপার পরিমাণ, এটা কি এই এক্সটার মধ্যে, কি এক্সটার মধ্যে তো রূপার পরিমাণটাও ইনক্লুড আছে, তাই না? তাহলে আমাকে জানতে চাইছে অন্যান্য উপাদানের পরিমাণ। তাহলে আমাকে এখান থেকে কি করতে হবে, রূপার পরিমাণটাকে সাবট্রাক্ট করে দিতে হবে, মানে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের অন্যান্য উপাদানের পরিমাণ। ঠিক আছে, তাহলে অন্যান্য উপাদান দেখি। অন্যান্য উপাদান টোটালটা থেকে আমরা কি করব, রূপার পরিমাণটাকে আমরা বাদ দিয়ে দেবো। ওকে, টোটালটা থেকে রূপার পরিমাণটাকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে অন্যান্য উপাদানের পরিমাণ কত হবে আমাদের 203 গ্রাম, যেটা হচ্ছে অপশন 4-এ দেখা হচ্ছে অ্যান্সার রয়েছে। ঠিক আছে, তাহলে অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক। বলছে অ্যামিবা কিভাবে বংশবৃদ্ধি করে, খণ্ডীভবন, কোরকোদ্গম, যৌন প্রজনন নাকি দ্বিবিভাজন? তো অ্যামিবা কার মাধ্যমে বংশবৃদ্ধি করে? অ্যামিবা করে দ্বিবিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে। ঠিক আছে, অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট বলছে 2 কেজি ভরের একটি বস্তু 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের সাথে গতিশীল রয়েছে, এর উপর ক্রিয়াশীল মোট বলের পরিমাণ কত? তাহলে দেখো বল F = ma। ঠিক আছে, তাহলে এখানে বলা আছে 2 কেজি, এমটা হচ্ছে 2 কেজি, আর ত্বরণটা কত, এটা হচ্ছে আমাদের 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে 2 ইন্টু এটা হচ্ছে আমাদের 4, তাহলে 8 নিউটন বল প্রয়োগ করছে। ঠিক আছে, তাহলে ক্রিয়াশীল মোট বলের পরিমাণ কত? 8 নিউটন। অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট বলছে মেন্ডেলিভের পর্যায় সারণীতে উলম্ব স্তম্ভগুলিকে বলা হয় একক, গোষ্ঠী, পর্যায় নাকি শ্রেণী? তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে উলম্ব স্তম্ভগুলিকে বলা হয় শ্রেণী। ঠিক আছে, উলম্ব স্তম্ভগুলিকে কি বলা হয়? শ্রেণী বলা হয়। অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন বলছে নিচের পদার্থগুলির মধ্যে কোনটির ঊর্ধ্বপাতন হয় না? ন্যাপথলিন, কর্পূর, অ্যামোনিয়াম ক্লোরাইড নাকি সোডিয়াম সালফেট? তো দেখো ন্যাপথলিন তো অবভিয়াসলি ঊর্ধ্বপাতন হয়, কর্পূরেও হয়, অ্যামোনিয়াম ক্লোরাইডেরও হয়, শুধুমাত্র হয় না কার? সোডিয়াম সালফেট, যেটা হচ্ছে অপশন 4 সঠিক উত্তর আমাদের। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট বলছে ড্যাশ অনুযায়ী মৌলগুলির ধর্ম তার পারমাণবিক ভর অনুযায়ী পুনরাবৃত্ত হয়। কার সূত্র অনুযায়ী? মেন্ডেলিভের পর্যায় সারণী সূত্র অনুযায়ী, নাকি নিউল্যান্ডের অষ্টক সূত্র অনুযায়ী, নাকি ডোবেরিনারের ত্রয় সূত্র অনুযায়ী, নাকি নিউটনের সূত্র অনুযায়ী? তো এই 4টে সূত্রের মধ্যে দেখো মেন্ডেলিভের যে পর্যায় সারণী সূত্র রয়েছে সেটা অনুযায়ী মৌলগুলির ধর্ম তার পারমাণবিক ভর অনুযায়ী পুনরাবৃত্ত হয়। ওকে, অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট বলছে নিচের কোন অঙ্গটি মানুষের ক্ষেত্রে পুরুষের জননতন্ত্রের অংশ নয়? অন্ডকোষ, শুক্রাশয়, ডিম্বাশয় নাকি ভাস ডিফারেন্স? তো এই 4টে অঙ্গের মধ্যে কি ডিম্বাশয়? ডিম্বাশয় কিন্তু পুরুষদের জননতন্ত্রের কোনো অংশ নয়, এটা হচ্ছে মহিলা জননতন্ত্রের একটি পার্ট। ওকে,
তো আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, তোমাদের অ্যাসপিরেন্ট ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও, সামনে এক্সাম আসছে, ঠিক আছে? থ্যাংক ইউ।